আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদাত হোসেন, জেএসকে মেন্টরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের হিট ফিল্ম এক্সপ্রেসের সেকেন্ড ক্লাস। আজকে আমরা হিট ফিল্মের মাধ্যমে কিভাবে একটি ভিডিও ইম্পোর্ট করতে পারি, ওই ভিডিওকে আমরা কিভাবে কাটতে পারি, ওই ভিডিওকে অডিওকে কিভাবে রিমুভ করতে পারি, এবং ওভারঅল আমরা এই সফটওয়্যারের ইন্টারফেসটা নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করি। আমরা হিট ফ্লেমে যদি কোনো একটা নতুন কম্পোজিশন বা যেটাই বলি আমরা নতুন সিকোয়েন্স বা নতুন সিকোয়েন্স নিতে চাই, তাহলে আমাকে নিউ দিতে হবে। আমি এখান থেকে নিউ এ যাব, নিউ এ ক্লিক দিব। নিউ এ ক্লিক দিলে আমাকে এখানে কিছু সেটিং বলবে। তো এখানে এডিটরের ফার্স্ট টেমপ্লেট দেওয়া আছে আমার 1080, এখানে 25 FPS। তো এখানে আমাদের যেহেতু ইউটিউবের যে আমাদের স্ক্রিনটা রয়েছে সেটা আমাদের 1920 বাই 1080। তো আমরা এখান থেকে 1080 25 FPS মানে 25 ফ্রেম পিক্সেল পার সেকেন্ড, সরি, ফ্রেম পার সেকেন্ড, 25 ফ্রেম পার সেকেন্ড, মানে প্রত্যেকটা সেকেন্ডে 25টা করে ছবি আমার থাকবে। তো রাখলাম। এখানে ডিউরেশন, আমি যে ভিডিও এডিটটা করব এটা আমার কতটুকু হবে, এখান থেকে ডান পাশের যে জিরো জিরোটা আছে সেটা হচ্ছে আমার ফ্রেম, এরপরটা হচ্ছে সেকেন্ড, এরপরটা মিনিট, এরপরটা হচ্ছে ঘন্টা। এরপরে ওয়াইড হবে আমার 1920, হাইট হবে 1080, ফ্রেম হচ্ছে আমার 25। আমি 5 মিনিটের একটা ভিডিও নিচ্ছি, ভিডিওর সিকোয়েন্স আমরা নিলাম। দেন এটাকে ওকে করে দিচ্ছি। আমি ওকে করার পর দেখেন আমার এখানে কয়েকটা মনিটর বা বলেন বা সিন বলেন কয়েকটা আছে। আমি একটা করে বোঝাই। যেমন এই বাম পাশে ফার্স্ট যেটা রয়েছে আমাদের মিডিয়া, মিডিয়ার কাজটা হইতেছে এই মিডিয়া প্যালেটে আমাদের এডিটিং এর যে ম্যাটেরিয়াল, অডিও, ভিডিও, ছবি, সবকিছু আমার এখানে মিডিয়াতে ইম্পোর্ট করতে হবে। এরপরে মিডিয়াতে ইম্পোর্ট করার পরে আমি কি ইম্পোর্ট করলাম ওইটার যদি প্রিভিউ দেখতে চাই, তাহলে আমি দেখতে পারবো উপরের যে মিডিয়া বরাবর উপরে যে আমার টাইমার ট্রিমারটা রয়েছে, এই ট্রিমারে আমি আমার যে ভিডিও ইম্পোর্ট করেছি সেটা আমি এখানে দেখতে পারবো। এরপর আমি ভিডিওকে যদি এডিটিং করতে চাই, ভিডিওর কিছু অংশ কেটে বাদ দিব, ভিডিওর অডিওকে ফেলে দিব। তো এই মিডিয়া থেকে টেনে ভিডিওটাকে টেনে আমাকে এডিটরে নিয়ে আসতে হবে, এইখানে নিয়ে এসে বসাতে হবে। এইখানে বসানোর পরে আমি কি এডিট করলাম সেটার প্রিভিউ আমি এই ভিউয়ারে দেখতে পাবো। তো মোটামুটি আমার এখানে 4টা প্যালেট রয়েছে, এই 4টা প্যালেট নিয়ে আমাদের কাজ। এরপর এখানে কিছু টুলস এর বিবরণ রয়েছে, আমরা ধীরে ধীরে নেক্সট ক্লাসগুলোতে বা এই ক্লাসে আমরা কিছু টুলস নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমার একটা ভিডিও দরকার, যে ভিডিও নিয়ে আমি কাজ শুরু করব। তো মিডিয়াতে ভিডিও নিয়ে আসার কয়েকটা পদ্ধতি রয়েছে। যেমন এখানে ইম্পোর্ট লেখা আছে, আমি যদি ইম্পোর্টে ক্লিক দিই তাহলে আমার ভিডিওটা আমার কোথায় আছে সেখান থেকে আমি ভিডিওকে নিয়ে আসতে পারবো। অথবা যদি আমি এই মিডিয়া প্যালেটে এখানে ডাবল ক্লিক দিই তাহলেও আমি ভিডিওটাকে নিয়ে আসতে পারবো। অথবা যদি আমি এই মিডিয়া প্যালেটের উপরে মাউসের রাইট ক্লিক, এখান থেকে ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে মিডিয়াতে যদি যাই তারপরে আমি ভিডিওটাকে ইম্পোর্ট করতে পারবো। এবং সর্বশেষ যেটা আছে ফাইল, ফাইল থেকে যাব ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে মিডিয়া। এবং শর্টকাট কমান্ড হইতেছে কন্ট্রোল শিফট ও, কিবোর্ডের কন্ট্রোল শিফট ও দিলেও আমি এখান থেকে ভিডিওকে নিয়ে আসতে পারবো। যেমন দেখেন আমি এখানে ডাবল ক্লিক দিলাম, আমার ভিডিওটা রয়েছে এই জায়গাতে, আমি এইখান থেকে একটা ভিডিওকে আমি ইনসার্ট করতেছি। সাপোজ আমি এই ভিডিওটাকে এখানে ইনসার্ট করলাম। এখন আমি কি ভিডিও ইনসার্ট করেছি সেটার প্রিভিউ দেখার জন্য আমরা দেখবো হইতেছে ট্রিমারে। আমি যদি ট্রিমারটা এখান থেকে প্লে করে দিই তাহলেই আমি আমার এখানে কি ভিডিও ইম্পোর্ট হয়েছে সেই ভিডিওটা আমার এখানে দেখা যাবে। এই যে দেখেন আমার এখানে ভিডিওটা শো করতেছে, এখানে আমার ভিডিওটা এখানে শো করতেছে। ওকে, এখন আমি এই ভিডিওটাকে যদি একটু এডিট করতে চাই, একটু কাট সাট করব, এর অডিওটাকে ফেলে দিব, নতুন একটা অডিও যুক্ত করব, তাহলে কি করতে পারি? তো আমি এই মিডিয়া থেকে এই ভিডিওটাকে টেনে আমি আমার এডিটরের টাইমলাইনে এনে ছেড়ে দিব। দেখেন এখান থেকে আমি ইয়েস করে দিই, দেখেন আমার এখানে কি হয়েছে, অডিও এবং ভিডিও দুইটা আলাদা হয়ে গিয়েছে।
নিচের পার্টটুকু হতেছে আমার অডিও, উপরের পার্টগুলো হতেছে আমার ভিডিও। তো এইটা হতেছে আমার ভিডিও। তো আমি এখন চাইতেছি এই একটা ভিডিও থেকে এই অডিওকে আমি ফেলে দিব। কিভাবে ফেলে দিতে পারি? আমরা অডিও বা ভিডিওর উপরে মাউসের রাইট ক্লিক দিয়ে দিব এখান থেকে আনলিঙ্ক। আমি যদি আনলিঙ্ক করে দিই তাহলে আমার এই অডিওটাকে আমি ক্লিক দিয়ে ডিলিট করতে পারবো। দেখেন আমার এই পার্ট থেকে অডিওটা পড়ে গিয়েছে, এখানে আমার আর কোনো অডিও নাই। আমি যদি নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসি, এখান থেকে আমি ধরেন যে কোনো একটা ভিডিও নিলাম, এই ভিডিওটাকে আমি চাইতেছি কি শুধুমাত্র এই ভিডিওর অডিওটা নিব। শুধুমাত্র অডিওটা যদি আমি নিতে চাই তাহলে আমরা যে কাজটা করতে পারি, এই ভিডিওটা আমি এখানে প্লে করব। দেখেন এখানে একটা কথা লেখা আছে ইউজ ভিডিও অথবা ইউজ অডিও। তো আমি এই ইউজ অডিওতে যদি ক্লিক দেই, আমি এখান থেকে ইউজ অডিওতে ক্লিক দিয়ে এই ইউজ অডিও লেখাতে ক্লিক দিয়ে টেনে ধরে আমি এই অডিওর এই পর্যায়ে বসায় দিলাম। দেখেন এখানে আমার একটা ভিডিও, নিচে আমার নতুন একটা অডিও বসে গেল। তো আমরা আজকে এই পর্যন্ত রাখতেছি। আপনারা প্র্যাকটিস করবেন, একটা ভিডিও থেকে অডিওকে রিমুভ করবেন, নতুন একটা অডিও যুক্ত করবেন। তো নেক্সট পার্টে আমরা এই ভিডিওর কিভাবে কাটবো, ভিডিওর একটা পার্টকে আমরা কেটে ফেলে দিব, সেই অংশটুকু দেখব। তো শেষ করার আগে আমরা আরেকটা কাজ করি যে এক্সপোর্ট করব কিভাবে। এই যে আমরা একটা অডিও বা ভিডিও যেটা আমরা রিমুভ করলাম, এটাকে আমরা এক্সপোর্ট করব কিভাবে। দেখেন এই কর্নারে এডিটর বরাবর এই কর্নারে একটা এক্সপোর্ট কথা লেখা আছে। এক্সপোর্ট ক্লিক দিয়ে এখান থেকে টু ফাইলে ক্লিক দিয়ে আমি কোথায় সেভ করব, ডেস্কটপে সেভ করলাম। আমি একটা নাম দিলাম যে ফার্স্ট, আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। তো দেখেন আমার এখানে এক্সপোর্টের একটা অপশন চলে আসছে এখানে। এভাবে আমরা এক্সপোর্ট দিতে পারি। আমার এখানে কোনো প্রকার কি আসবে না, ওয়াটারমার্ক আসবে না। যারা গত ক্লাসের ভিডিওটা দেখেন নাই, আপনারা যদি ওই ভিডিওটাকে যদি কমপ্লিট না করে ওইভাবে যদি ইনস্টল না করেন, আপনার রেন্ডারের সময় এই জায়গাতে আপনার ওয়াটারমার্ক চলে আসবে, এই জায়গাতে আপনার ওয়াটারমার্ক চলে আসবে। তো দেখতে অবশ্যই ভালো লাগবে না। তো সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।